একটি জঙ্গল ছিল যেখানে এক শক্তিশালী সিংহের রাজত্ব ছিল। জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেত। প্রতিদিন সিংহ তার প্রয়োজনের চেয়েও বেশি শিকার করত। জঙ্গলের প্রাণীরা খুবই আতঙ্কিত ও কষ্টে ছিল। বেঁচে থাকার জন্য সব প্রাণী একত্রিত হয়ে সিংহের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সবাই সিংহের কাছে এসে বলল, প্রতিদিন একটা করে প্রাণী নিজে এসে তার ভোজন হবে, এর বদলে বাকি সবার শিকার করা বন্ধ করে দিবে। সিংহ রাজি হয়ে গেল। সময় যেতে লাগলো আর প্রতিদিন সকালে এক প্রাণী আসতো আর সিংহ তাকে মজা করে খেত। একদিন একটি খরগোশ গভীর চিন্তায় ধীরে ধীরে সিংহের দিকে এগিয়ে যেতে লাগলো। খরগোশ যখন সিংহের কাছে পৌঁছালো, সিংহ রাগ করে বলল, তুমি আসতে এত দেরি করলে কেন? খরগোশ সম্মানের সঙ্গে মাথা নত করে বলল, মহারাজ, রাস্তায় আরেকটা সিংহ আমাকে বাধা দিয়েছিল। সিংহ এটা শুনে রাগ হয়ে গেল আর বলল, এই জঙ্গলে আমি ছাড়া আর কোনো সিংহ নেই। খরগোশটি শান্ত গলায় বলল, আপনার বিশ্বাস না হলে আমি আপনাকে দেখাতে পারি। খরগোশ সিংহটিকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল, যার পানি ছিল পরিষ্কার আর একদম স্থির। কিছুক্ষণ পর সিংহ আরেকটি সিংহকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখলো। সে ভেবেছিল এটা অন্য কোনো সিংহ, কিন্তু আসলে সেটি ছিল তার নিজেরই প্রতিবিম্ব। রাগ আর অহংকারে অন্ধ হয় সিংহ সেই অন্য সিংহের সঙ্গে লড়াই করতে কূপে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারল সে এক ভয়াবহ ভুল করে ফেলেছে, যেই ভুল তার জীবন কেড়ে নিল। খরগোশ আবার ফিরে গেল, শক্তি বুদ্ধির কাছে হেরে গেল আর পুরো জঙ্গল শান্তি ফিরে আসলো। গল্প থেকে শিখলাম, অহংকারের শত্রুর প্রয়োজন হয় না, এটি নিজেকে পরাজিত করে। শান্ত এবং স্পষ্টতা যে কোনো সময় উচ্চ স্বরের বল ও শক্তির চেয়ে ভালো।